হ্যালো ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা হচ্ছে আমার স্বচ্ছমণির বার্থডে ব্লগ, অর্থাৎ আমার একমাত্র বোনের একমাত্র পুত্র সন্তান স্বচ্ছ, ওর প্রথম জন্মদিনের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর মতো সাজুগুজু করছি। একটা ভাগিনার জন্মদিন বলে কথা, প্রথম জন্মদিন। আমার অন্য একটা ব্লগ আছে যে শুধুমাত্র এই সাজগোজ নিয়ে। আকলিমা বিউটি স্যালন থেকে আমার বোন সেজেছিল, আমিও ওর সাথে মিল রেখে লাল টিপ পরেছি, হেয়ার স্টাইল করেছি মাঝখানে যতটুকু বোনের সাথে মিলানো যায়। যেহেতু আমাদের চুল অন্যরকম, আমার চুল সিল্কি, আমার বোনের চুল কোকড়া, এই একটা ভাইটাল ব্যাপারে আমরা অন্যরকম। তাই মনে হয় যে আমরা দুই বোন আসলে একই মায়ের পেটের বোন না, অনেকে বলতো, কিন্তু বয়স হতে হতে আমি দেখতে পাচ্ছি আমার বোনের সাথে আমার এখন অনেক মিল, যেটা ছোটকালে অত ছিল না। ছোটকালেও আর অনেক বেশি ফর্সা ছিল আর গোলগাল ছিল, একেবারে পুতুলের মতো। তবে বড় হতে হতে আমি আমার বোন মোটামুটি একই রকম দেখতে লাগে। আর এই হচ্ছে আমার ভাগিনী, তাকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি। তো যেটাই হোক, সুন্দর মতো রেডি টেডি হয়ে গেছি, একটু ডিফারেন্ট সাজ। মাথায় একপাশে গোলাপ না দিয়ে আমি মোটামুটি, যেহেতু আমার 5টা গোলাপ ছিল, 5টা গোলাপই মাথায় দিয়ে গোলাপের সদ্ব্যবহার করেছি যেটাকে বলে। আর এই শাড়িটাও হচ্ছে আমার বোনের শাড়ি ব্লাউজ সবইও প্রোভাইড করেছে, বলেছে ওর সাথে যাতে মিলিয়ে আমি পরতে পারি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আসলে মায়ের শাড়ি বোনের শাড়ি পরার মধ্যে যে আনন্দ আছে সেটা যারা পরে না তারা কিভাবে বুঝবে। এই যে আমি চলে এসেছি বনশ্রী চিলিজে, এখানেই মূলত প্রোগ্রামটা হচ্ছে। এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি প্রোগ্রামে। ছোট বাচ্চা তো অধৈর্য হয়ে যায়। টাকা এই যে আমার ছোট ভাই সোমসুরেলা স্বচ্ছর ছোট মামা, মানে একমাত্র মামা। এই হচ্ছে বিথি দিদি, আমাদের প্রিয় বিথি দিদি। উনি আবার ঘটকালি করেছে, মানে স্বচ্ছর মা বাবার বিয়ের ঘটক। তো কেক চলে এসেছে, এটা অর্ডার করা হয়েছিল সুমিস হট কেক থেকে। 5 কেজির কেক। তো হ্যাপি ফার্স্ট বার্থডে টু স্বচ্ছ। কেকটা অনেক ইয়ামি ছিল, আর ডিজাইনটা আমি এটা দিতে বলেছিলাম, যদিও আমার বোন চুজ করেছে। তো আমি বললাম যে সাদার মধ্যে এটা দাও, এটা ভালো লাগবে। আর এই স্বচ্ছ লেখাটা যে ইয়েলোর মধ্যে ব্লু হবে, মানে মোটামুটি ও চুজ করলে সব কিছু আমি ঠিক করে দিয়েছি কোনটার কি কালার হবে। এই মাঝখানের ডিজিটালটা আমি বানিয়ে দিয়েছি। স্বচ্ছ হচ্ছে জঙ্গল বয়। আরও একটা বানিয়েছি, ওটা হচ্ছে এন্ট্রেন্সে আছে। আচ্ছা আমি দেখাবো। এই যে এগুলো অবশ্য আমাদেরকে ইভেন্ট ম্যানেজমেন্ট সব কিছু প্রোভাইড করেছে, কিন্তু ডিজাইনগুলো, কালারটা কি হবে, কোনটার পর কোনটা, ওরা আমাদের মতামত রেখেই করেছে। এই যে স্বচ্ছ টাটা দিচ্ছে তার দাদু দিদার কোলে। ওকে সবাই টেক ক্যামেরা তাকাই, পরে কথা বলি একটু। আমরা সবাই ডিনার শুরু করলাম। প্রথমে অ্যাপিটাইজার ছিল থাই স্যুপ, অন্থন। সোম আরেকটা টেবিলে বসেছে, আমি সুরেলা আর সুরেলার বাবা বসেছি। সুরেলা তো খুব খায় যে তা না, কিন্তু খাওয়ার নিয়ে সে এক্সপেরিমেন্ট করে। চামচ দিয়ে একটু একটু করে আমি ডিশে ওকে স্যুপ দিয়ে দিলাম, সে ডিশ থেকে খাচ্ছে সুন্দর মতো। তার পাশে রয়েছে তার চৈতি দিদি। তারপরে যে ও কী করলো সেটা দেখবেন। সোমের বাবার একটু ভিডিও নিয়ে নিই। ও খাচ্ছে, এখন খাওয়ার সময় কীভাবে পোজ দিতে হবে বুঝতেছে না। এই যে এই জিনিসটা পিক
ভিডিওর পিক জিনিস যেটা না দেখালেই নয়, ওটা হচ্ছে কাঁটা চামচে কীভাবে কোক খেতে হয় এটা সুরেলার থেকেই শিখতে হবে। কে জানি এসে আবার সুরেলাকে আদর করে যাচ্ছে। তো চলে আসছে আমাদের মেইন ডিশ, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই, কোক, তারপর জানি আরেকটা কী ছিল, ও বিফ মশালা মেবি। আসলে আমাদের প্রথমে কেক কাটার প্ল্যান থাকলেও দেখলাম যে 9টা বেজে গেছে, মোটামুটি সবাই হাংরি, যার কারণে আমরা ডিনার শুরু করে দিয়েছি। তো পরে কেক কাটার ফলে হয়েছে কি ওটা আমরা ডেজার্ট হিসেবেই খেয়েছি। তো এই ব্যাপারটাও ভালো ছিল, আমার খাবার খেয়ে ভালো লেগেছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে কেক কাটলাম, কেক খেলাম, কেকটা অনেক মজার ছিল। কিভাবে যে সময়গুলো এত সুন্দর মতো কেটে গেল জানি না, তবে এটা একটা স্মৃতিময় দিন হয়ে থাকবে। সবাই আমার স্বচ্ছ বাবার জন্য অনেক অনেক প্রে করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।